মাত্র কয়েকটা সহজ উপকরণে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দম বিরিয়ানি এখন বাসায় তৈরি করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো একদম ঝরঝরা পারফেক্ট চিকেন দম বিরিয়ানি, যেটা কিনা আপনি কয়েকটা উপকরণ ব্যবহার করে বাসায় একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে আজকে এই রেসিপিটা তৈরি করেছি দেখে নিই। আজকে সর্বপ্রথম এখানে যে কাজটা করব এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর সেটা তেলের মধ্যে মৃদু আঁচে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ব্রাউন কালার করা যাবে না, তাহলে যদি পেঁয়াজ ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পোড়া পোড়া হয়ে যাবে। তো এখন পেঁয়াজটা একদিকে রেখে দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে চিকেনগুলো ম্যারিনেট করে নিই। এইখানে আমি নিয়ে নিয়েছি 2.5 কেজি পরিমাণ একটা বোনলেস চিকেন। কেউ চাইলে এটা কিন্তু আপনারা পাকিস্তানি মুরগি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মুরগি ফুল। তো ওইগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে নিয়েছি, এতে করে যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে। প্রথমে দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিয়েছি এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো দিয়েছি লবণ। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এটা লাল মরিচের গুঁড়া দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর কাজু বাদাম পেস্ট। এখানে চাইলে চীনাবাদাম পেস্টও দিতে পারবেন। আজকে চিকেন বিরিয়ানিটা আমি রান্না করেছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে। তো এখন আমি এই প্যাকেট থেকে পুরোটা প্যাকেটের মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে 2.5 কেজি পরিমাণ মুরগি নিয়েছি, এর জন্য পুরোটা মশলাই আমার এখানে লাগবে। মশলাটা দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ টক দই। এখন সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল। এভাবে করে তেলের সাথে সবগুলো মশলা আর মাংস ভালো করে মিক্স করে রেখে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো মুরগিটা ম্যারিনেট হতে থাক, এখান দিয়ে আমরা চালটাকে সিদ্ধ করে নিই। চালটা সিদ্ধ করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে পানি বসিয়েছি, পানিটা একদম ফুটে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর এখানে দিয়ে দিয়েছি শাহি জিরা আর সাথে দিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর ছিল গোলমরিচ। এগুলো দিয়ে কিছুক্ষণ আমি পানিটাকে বলক তুলে নিব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। তারপর এখানে দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রস আর তেলটা দেওয়ার কারণে চালটা কিন্তু ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। আর এখন দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আর এই বাসমতি চালটা সর্বপ্রথম ধুয়ে তারপর একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে পানির মধ্যে ঠিক 1 ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখতে হবে। তো এই তো আমি চালটাকে পানি ঝরিয়ে এখন দিয়ে দিয়েছি গরম পানির মধ্যে, আর এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। 2 থেকে 3টা বলকানি নিয়েছি। এরপর যেটু চেক করে নিচ্ছি চালটা মাঝখান দিয়ে একটু শক্ত আছে। আমি কিছুক্ষণ পর আবারও চেক করে নিলাম। এই পর্যায়ে যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন চালটাকে আমি আবারও ছেঁকে নেব। চালটাকে আমি একটি স্ট্রেনার ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে মাংসটাকে রেডি করে নিচ্ছি। আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা একটা প্যানে দিয়ে নিচ্ছি, যে প্যানে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা আলু। এই আলুটা কিন্তু আমি জর্দার রং আর লবণ দিয়ে হালকা করে তেল একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি। পানি দিয়ে এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এইভাবে করে কষাতে কষাতে কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর সেই সাথে সামান্য একটু পানি দিয়েছি। মাংসটা কিন্তু এখানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব, যে পর্যন্ত না ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যায়। এই তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। ঝোলটা গাঢ় গাঢ় হয়ে মাংসের তেলটা কিন্তু উপরে বেশি এসেছে। এই জন্য এই পর্যায়ে আমরা কিন্তু মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতটা। তো এই তো আমি অল্প অল্প করে মাংসের উপর এই ভাতটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো রাইস কিন্তু আমি চিকেনের উপরে দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ।
এইখানে প্যাকেটে যেতটুকু দুধ ছিল প্রায় 3 টেবিল চামচ পরিমাণ হয়েছিল, এজন্য আমি প্যাকেটটাই পুরো এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর এখানে দিয়ে দিয়েছি একটা কাপে আমি পাউডার দুধ সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে, আর ওইখানে আমি ইয়েলো কালার আর ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি, একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এখন অল্প অল্প করে চামচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। এ পর্যায়ে আরও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি, একদম চুলার আঁচ লোতে করে। এই পর্যায়ে দিয়ে দিব ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ, আর কাঁচামরিচটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই বিরিয়ানিটাকে একদম চুলার আঁচ লোতে রেখে বসিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। ঢাকনা দিয়ে যাতে কোনো প্রকার বাতাস বাহিরে আসতে না পারে এজন্য ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। আধা ঘন্টার পর আমার এই বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। কালারটা ছিল মাশাআল্লাহ, আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। তো এইভাবে করে একবার হলো বাসায় এই চিকেন দম বিরিয়ানিটা রান্না করে দেখবেন, খেতে যে কি অসম্ভব মজা হয়। যদি রান্না না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর চাইলে কিন্তু এটা ঈদে বা সন্ধ্যা ইফতারেও কিন্তু রাখতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো এই তো যখন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমি এখন মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্ট ছিল, আর কতটা জুসি আর কতটা জর্জের হয়েছিল। এই তো দেখেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।